এ এক অন্য ভালোবাসার গল্প। দেখুন, বিধির বিধানে মেলেনি বাকশক্তি, কিন্তু অন্তরের ভালোবাসা হারিয়ে যায়নি এখনো। অন্তরের ভালোবাসা আর মনের মিল এক হলে চার হাত এক হতে বেশি সময় লাগে না। সেই অন্তরের ভালোবাসার টানে মালদহের এক মূক ও বধির যুবতীর সাথে মনের মিল হয়ে গেল সুদূর উত্তরপ্রদেশের এক মূক ও বধির যুবকের। তারা বাধা পড়ল 7 জনমের বন্ধনে। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। মালদহ শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস আর কল্পনা দাস স্বপ্নেও ভাবেননি তাদের প্রতিবন্ধী মেয়ে রিঙ্কি দাসের বিয়ে হতে পারে। একই অবস্থা ছিল উত্তরপ্রদেশের কিষান পাল ও কমলা দেবীর একমাত্র মূক বধির পুত্র রাজিত সিং এর ক্ষেত্রেও। জানা গিয়েছে, দুজনে কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয়। আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। প্রেমের টানে সুদূর উত্তরপ্রদেশ থেকে ওই মূক বধির যুবক রাজিত মালদায় আসেন। তারপর দেখা করেন রিঙ্কির সাথে সামনাসামনি। এরপর রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ছেলের বাড়িতে যান ছেলের বাবা মায়ের সঙ্গে কথা বলতে। দুই পরিবারের সম্মতিতে 26শে জুন তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। এ বিষয়ে ইংরেজবাজার থানার ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিৎ রায় জানান, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আন্ডার সেকশন 13 অনুযায়ী আজকে আমি এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম। রাজিত সিং আর রিঙ্কি দাস এরা দুজন। রাজিত সিং ছেলেটি হচ্ছে উত্তরপ্রদেশের বালিয়া, রিঙ্কি দাস আমার মদনপুর এরিয়ার মেয়ে এবং আমার বাড়ির পেছনেই থাকে। মেয়ে হচ্ছে কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। তো বাবারও একটা মাথায় চিন্তা ছিল যে মেয়েকে নিয়ে কোথায় কী করবে, বিয়ে শাদী নিয়ে একটা চিন্তা ছিল। মেয়েরও বয়স অনেক হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে মেয়ে ঠিক ভগবান ভাগ্য ঠিক তৈরি করে নিয়েছিল, যে কারণে রাজিত সিংকে তার সাথে রাজিত সিংয়ের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে এবং সেখান দিয়ে তাদের মধ্যে প্রেম হয়। এবং প্রেমের পর রাজিত সিং তার নিজের চাকরি ছেড়ে চলে আসে মালদা। আমি সেই উৎসাহে আজকে এদের এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম এবং একটিও পয়সা এদের কাছ থেকে আমি নিয়ে নিই। শুধু একটিই মাত্র কারণ যে আমার মালদার মেয়ে রাজিত সিংয়ের সঙ্গে গিয়ে উত্তরপ্রদেশে যেন গিয়ে ভালো থাকে, তারা সুখে থাকে, এটুকুই আমার কামনা। আমার আজকে 400 নম্বর বিয়ে। আমি আগামী আরও হয়তো 10,000 বিয়ে দেবো, কিন্তু এই বিয়েটা চিরজীবন আমার মনে থাকবে। সত্যি রিঙ্কি আর রাজিত যেন আরো একবার প্রমাণ করে দিল, ভালোবাসা অন্তর থেকে হয়, বাইরের থেকে তা মোটেই নয়। অ্যাকচুয়ালি উনি আমার বোন হয়, আমি ওনার দাদা, ঠিক আছে। তো উনিও কথা বলতে পারে না, শুনতে পারে না, ডিসেবল পারসন, হ্যান্ডিক্যাপ। তো অ্যাকচুয়ালি ও ফেসবুক করতো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে ইউপি বারেলি থেকে কীভাবে কন্ট্যাক্ট করলো, হ্যাঁ, ওই ছেলেটার সাথে প্রেম করলো, প্রেম হয়ে গেল, ঠিক আছে, ভালোবাসা হলো। তারপরে উনি আসলো, ছেলেটা চাকরি বাকরি ছেড়ে সম্পূর্ণ ছেড়ে চলে আসলো, মালদাতে চলে আসলো। এসে এবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিল। এবার আমরা খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পর তারপরে যখন পেলাম ছেলেটা স্বেচ্ছায় আমাদের বাড়ি আসলো। 2 দিন আমরা তাকে দেখলাম যে কীরকম টাইপের ছেলে, দেখলাম খুব ভালো ছেলে। আমরা সব ভিজিট করলাম, ওর বাড়ি টাড়ি দেখলাম, সব কিছু দেখাশোনা করার পর আমরা ডিসাইড করলাম যে না, ঠিক আছে, আমার বোনটাও তো হ্যান্ডিক্যাপ ছিল, বয়সও হয়ে গেছিলো, তো বিয়ে শাদির ব্যাপারও ছিল। তো এখন দেখলাম ছেলেটাও খুব ভালো। তো আমরা খুব ভালোভাবেই সবাই মিলে স্বইচ্ছায় সপরিবারে বিয়েটা দিয়ে দিলাম আর কি, পুরো সব কিছু। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।